এইসিজি ইঞ্জেকশন বা বাচ্চা হবার ইঞ্জেকশন নিয়ে অনেকেই কিন্তু গর্ভবতী হয়েছেন। এটা শুনেই কিন্তু আপনি এইসিজি ইঞ্জেকশন সম্পর্কে জানতে চাইছেন। আসলে একজন মহিলা যখন মা হতে পারেন না, তখন কিন্তু তার সাধ্যমতো সমস্ত রকম চেষ্টা সে করতে চায়। তো গর্ভধারণ করার জন্য একটি উপায় হচ্ছে এইসিজি ইঞ্জেকশন। এই এইসিজি ইঞ্জেকশন কিন্তু বন্ধ্যাত্বের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যে সমস্ত মায়েরা গর্ভবতী হতে পারেন না তাদের জন্য কিন্তু ব্যবহার করা হয়। তবে সব ক্ষেত্রে কিন্তু এইসিজি ইঞ্জেকশন ব্যবহার করা হয় না। কিছু কিছু ক্ষেত্রে এইসিজি ইঞ্জেকশনের মাধ্যমে গর্ভধারণের সফলতা আনা হয়। তো আজকের ভিডিওতে আমি জানাবো এইসিজি ইঞ্জেকশন নিলে আপনার কি উপকার হবে এবং কাদের ক্ষেত্রে এইসিজি ইঞ্জেকশন নেওয়া যাবে। চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত এইসিজি বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এটি একটি হরমোন। এই এইসিজি হরমোন আপনার ওভারিকে স্টিমুলেট করে প্রোজেস্টেরন হরমোন প্রোডাকশন বাড়িয়ে দেয়। ফলে আপনার জরায়ু প্রস্তুত হয় ভ্রূণটাকে অ্যাকসেপ্ট করার জন্য, মাসিক বন্ধ হয়ে যায় গর্ভধারণ করার জন্য, বিভিন্ন রকম কাজে কিন্তু সাহায্য করে এবং ভ্রূণের গ্রোথে ভীষণভাবে সাহায্য করে এইসিজি বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন এই হরমোন। তবে এই হরমোন কিন্তু আপনার প্রেগন্যান্সি কনসিভ হবার আগেই প্রয়োগ করা হয়। তবে আপনি হয়তো ভাবছেন এই হরমোনের ভূমিকা তো গর্ভধারণ হবার পর। তো গর্ভধারণের আগে ওভুলেশন টাইমে কেন এইসিজি হরমোন ইনজেক্ট করা হয়ে থাকে? প্রতি মাসে পিরিয়ডের শুরু থেকে মহিলাদের ওভারিতে কিছু ফলিকল গ্রো করে। এই ফলিকলগুলোর মধ্যে কিন্তু একটি করে অপরিপক্ক ডিম থাকে। তো এই ডিমের গ্রোথ শুরু হবার জন্য ফলিকল স্টিমুলেটিং হরমোন কাজ করে। যখন একটি ডিম সম্পূর্ণ পরিপক্ক হয়ে যায় তখন কিন্তু ওই ফলিকল ফেটে ডিমটি বাইরে আসে। এই ফলিকলটিকে ফাটানোর জন্য, ওভুলেশন প্রসেসটি ঘটানোর জন্য কিন্তু এলএইচ বা লিউটেনাইজিং হরমোনের প্রয়োজন হয়। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, এই হরমোনগুলি কিন্তু আপনার ওভুলেশন হরমোন। যদি কোনো কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ওভুলেশনে বাধা সৃষ্টি হয়, ডিম্বাণু না ফোটে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওভুলেশন ঘটানোর জন্য এইসিজি ইঞ্জেকশন দেওয়া হয় এলএইচ হরমোনের পরিবর্তে কাজ করার জন্য। এলএইচ হরমোন যেমন আপনার ডিম্বস্ফোটন ঘটাবে, এইসিজি হরমোন ইনজেক্ট করার ফলে কিন্তু সেই এইসিজি হরমোন গিয়ে আপনার ওভুলেশন ঘটাবে। এই ইঞ্জেকশনটি কিন্তু আপনার হরমোনের কাজ করে আপনার শরীরে ওভুলেশন প্রসেসটাকে কমপ্লিট করে এবং এই টাইমে রিলেশন করলেই কিন্তু পুরুষদের শুক্রাণু মহিলাদের ডিম্বাণুকে ফার্টিলাইজ করে গর্ভধারণ ঘটায়। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে একটি প্রশ্ন হচ্ছে কাদের ক্ষেত্রে বিটা এইসিজি হরমোন ইনজেক্ট করা হয়? যাদের গর্ভধারণ ক্ষমতা কমে গেছে, তাদের গর্ভধারণ ক্ষমতা বাড়ানোর জন্য, উর্বরতা বাড়ানোর জন্য এইসিজি ইনজেকশন দেওয়া হয়, মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করার জন্য, এছাড়াও ডিম্বাণুকে ফোটানোর জন্য, সঠিক টাইমে ডিম্বস্ফোটন ঘটাতে এইসিজি ইনজেকশন ব্যবহার করা হয় এবং যাদের শরীরে হরমোনের ভারসাম্য ঠিক নেই তাদের ক্ষেত্রে কিন্তু এইসিজি হরমোন ইনজেক্ট করা হয়। এছাড়াও পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে, অর্থাৎ ডিম্বাশয়ে যাদের সিস্ট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এইসিজি ইনজেকশন দিয়ে তাদের ওভুলেশন ঘটানো হয়। যাদের গর্ভপাতের ঝুঁকি থাকে, বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু এইসিজি ইনজেকশন দেওয়া হয়। প্রেগনেন্সির সময় যদি আপনার প্রেগনেন্সি হরমোনগুলো সঠিকভাবে কাজ না করে, সেক্ষেত্রে এইসিজি ইনজেকশনের মাধ্যমে আপনার গর্ভ অবস্থা কিন্তু আগে চালিত করা হয়। এই হরমোন প্রোজেস্টেরনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও এই এইসিজি ইনজেকশন আইইউআই, আইভিএফ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইসিজি ইনজেকশন কতটা সফল? যখন একজন মহিলা গর্ভধারণ করেন, তার গর্ভ অবস্থাটাকে আগে চালিত করার জন্য এইসিজি ইনজেকশন দেওয়া হয়। গর্ভ অবস্থার হার 10.9 থেকে 19.6% পর্যন্ত বৃদ্ধি পায়। তবে এইসিজি ইনজেকশনের কিন্তু সাইড এফেক্ট আছে। প্রথমত, মাথা ব্যথা হতে পারে। এইসিজি ইনজেকশনের অতিরিক্ত মাত্রা আপনাকে আপনার মাথার রক্ত জমাট বাঁধার ঝুঁকিতে ফেলতে পারে। আপনি যদি মাথা ব্যথা অনুভব করেন তাহলে দ্রুত আপনার ডক্টরের সাথে পরামর্শ করবেন। এইসিজি শট পাওয়ার পর কিছু মহিলা মাথা ঘোরা বা অস্থিরতা অনুভব করেন। এমনটা হলে 3 থেকে 4 ঘন্টা বিশ্রাম নিতে হয়। এরপর হচ্ছে ক্লান্তি। এইসিজি ইনজেকশন দেওয়ার পর আপনি স্বাভাবিকভাবে যে সমস্ত কাজকর্ম করতেন সেই রুটিনে ফিরে যাবেন না, কারণ এইসিজি ইনজেকশন নেওয়ার পর কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়া প্রয়োজন।
এছাড়াও পেট ফাঁপা, পাকস্থলীতে ব্যথা, পেলভিক এরিয়াতে ব্যথা, বমি ভাব বা বমি হওয়া, ত্বকে অ্যালার্জি, খিটখিটে ভাব, এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও এই ইঞ্জেকশনের ক্ষতিকারক প্রভাবে আপনার স্তনের আকার বেড়ে যেতে পারে, দ্রুত ওজন বৃদ্ধি হতে পারে, অনিদ্রার মতো সমস্যা হতে পারে। ন্যাচারাল অনেক উপায় আছে আপনার ওভুলেশন ঘটানোর জন্য। যদি সেই সমস্ত উপায়গুলো অবলম্বন করে না ঘটে ওভুলেশন, তাহলে আপনারা এইসিজি ইঞ্জেকশন নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।